আমি বাংলাদেশ থেকে একমাত্র উইমেন মানে একমাত্র মেয়ে হিসেবে আছি। তো স্বাভাবিক এক্সাইটমেন্ট আছে এবং আলহামদুলিল্লাহ ভালো। ফ্যামিলি সাপোর্ট না থাকলে আমি আজকে এখানে দাঁড়িয়েও থাকতাম না, আমি ইন্টারভিউ দিতাম না, কথাগুলোও বলতে পারতাম না। যারা আমাকে মিডিয়া ছাড়তে বলেছে বা এই কাজটা ছাড়তে বলেছে তারা আমাকে যাতে একটা কাজ এনে দেয়। সাকিব আল হাসানের একটু বাড়তি ভক্ত ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এটা কারণ অনেক বড় একটা অপরচুনিটি। স্পেশালি বাংলাদেশের, আমি আসলে এই মুহূর্তে নারী ওয়ার্ল্ড কাপ কভার করতে আমি বাংলাদেশ থেকে একমাত্র উইমেন মানে একমাত্র মেয়ে হিসেবে আছি। তো স্বাভাবিক এক্সাইটমেন্ট আছে এবং আলহামদুলিল্লাহ ভালো। টাফ প্রথম দিকও বলবো না, এখনো আসলে টাফ। মানে মেয়েদের জন্য বলা হয় না যে সবসময়ই জায়গাগুলো একটু আসলে কঠিনই হয়ে থাকে তুলনামূলক। বাট হ্যাঁ, মানে আল্লাহর অশেষ রহমত এবং সেই সাথে আমি যাদের সাথে কাজ করি পুরো স্পোর্টস ইন্ডাস্ট্রি যদি বলি, কলিগরা সবাই আলহামদুলিল্লাহ অনেক হেল্প করেছে, সেই দিক থেকে অনেক সহজ হয়ে গিয়েছে। বাট প্রথম দিকে নার্ভাস থাকতাম অনেক বেশি, এখনো হয়তো বা থাকি, বাট আস্তে আস্তে সেটা অনেকটা কমেছে। ফ্যামিলি সাপোর্ট না থাকলে আমি আজকে এখানে দাঁড়িয়েও থাকতাম না, আমি ইন্টারভিউ দিতাম না, কথাগুলোও বলতে পারতাম না। কারণ সাংবাদিকতার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে টাইমিং। আমাদের অফিস কোনো টাইমিং থাকে না, আমাদের কাজের কোনো সময় থাকে না। মাঝরাত পর্যন্ত কাজ করতে হয়, ভোর থেকে কাজ করতে হয়, মানে যে কোনো দিন যে কোনো সময় আমাদেরকে অ্যালার্ট থাকতে হয়, কাজের জন্য ছুটে যেতে হয়। এবং এই জিনিসটা ফ্যামিলি যদি সাপোর্ট না দেয়, এবং এটা আমি শুধু বলবো না যে মেয়েদের জন্য, ছেলেদের ক্ষেত্রেও তাই, কারণ ছেলেদেরও ফ্যামিলি থাকে, ফ্যামিলি তো শুধু আমাদের একার থাকে না। সো যারাই জার্নালিজমে কাজ করে তারা যদি ফ্যামিলি থেকে সাপোর্টটা না পায়, এই কাজটা আসলে স্মুথলি করা সম্ভব না। আরেকটা জিনিস হচ্ছে জার্নালিজমটা ব্রেন দিয়ে করতে হয়, ব্রেন রিল্যাক্স থাকতে হয়, মাথা ঠান্ডা থাকতে হয়, মন ভালো থাকতে হয়। সো ওই ফ্যামিলি দিক থেকে ওই প্রেশারটা যত কম থাকে আমাদের ডেলিভারি কাজের তত ভালো হয়। আমি আসলে মিডিয়াতে আসতে চেয়েছিলাম অ্যাজ এ নিউজ প্রেজেন্টার, নিউজ পড়ার ইচ্ছে ছিল, তো সেই থেকে বাট কোথাও আসলে সিভি টিভি দেওয়া হয়নি, অ্যাপ্লাইও করা হয়নি। তো তারপর দেখলাম যে একটা স্পোর্টস চ্যানেল আসছে, তারা আসলে নিউ ফেস খুঁজছিল, তো সেই ক্ষেত্রে সেভাবেই মানে সেখানে অ্যাপ্লাই করা হয়, তারপর অডিশনের জন্য ডাক পাওয়া হয়, ইন্টারভিউ দেওয়া হয়, আলহামদুলিল্লাহ তারপর হয়ে যায়। এবং আমার শুরু টি স্পোর্টস থেকে, আমি এখনো পর্যন্ত টি স্পোর্টসেই আছি, আলহামদুলিল্লাহ। মানে এটা তো একটা অনেক বড় একটা ইভেন্ট, আইসিসির ইভেন্ট, সেটা উইমেন্স ক্রিকেট হোক আর মেন্স ক্রিকেট হোক, আইসিসির ইভেন্ট মানে অনেক বড় একটা জায়গা। সো কে আসলে বড় একটা জায়গায় কাজ করতে চায় না, আমিও সেটাই চেয়েছি। তবে একটা জিনিস এখানে আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপে আসার আগেও আমি যতটা দেখেছি যে ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশের উইমেন ক্রিকেটারদের যত বেশি হাইলাইট করা হচ্ছিল, আমাদের বাংলাদেশের ক্রিকেটার আসলে সেই অর্থে হাইলাইটসটা সেভাবে পায়নি। বাট আমার খুব এটা মানে মানে আমার খারাপ লাগছিল, আমার মনে ছিল যে কেন না, কারণ মিডিয়ারই এটা কাজ, এই হাইপটা তোলাই, সবাইকে সামনে আনা। তো আমি চেষ্টা করেছি, আর মেয়েরা যেখানে ক্যাম্প করেছে, যেখানে প্র্যাকটিস করেছে ওয়ার্ল্ড কাপের আগে, আমি তাদের সাথে গিয়ে তাদের সাথে থেকে আসলে কিছু কন্টেন্ট করা ট্রাই করেছি, তাদের কাছ থেকে তাদের মানে শুধুমাত্র খেলারই না, খেলার বাইরের মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার মনে হয়েছে যে উইমেন ক্রিকেটের সাথে থেকে, এবং এটা আমাদের মিডিয়ারই দায়িত্ব, তাদেরকে আরও বেশি সামনে তুলে ধরা। জার্নালিজম জায়গাটা আসলে কঠিন, আমি আগেই বলেছি, ছেলে এবং মেয়ে দুজনের জন্যই কঠিন এই জায়গাটা। মেয়েদের জন্য তুলনামূলক কঠিন হয়, ফ্যামিলি সাপোর্ট এখানে অনেক বড় একটা ব্যাপার। আপনি যদি ফ্যামিলি সাপোর্ট না পান, আপনি এইটা মানে এটা তো 9 to 5 জব না, সারাদিন 24 ঘন্টার একটা কাজ আপনাকে মাথায় নিয়ে বয়ে বেড়াতে হবে, আপনাকে রিল্যাক্সলি এটা করতে হবে। সো ফ্যামিলি সাপোর্ট অনেক বড় একটা ব্যাপার, এখানে ফ্যামিলির ভূমিকা অনেক মুখ্য। কারণ আমি যখন প্রথম এখানে আসতে চেয়েছি, আমার এখনও মনে আছে, আমি ছোটোবেলা থেকে আমার মিডিয়ায় আসার শখ ছিল। আমি যখনই মানে বাসায় বলতাম, আম্মুকে বলতাম, আম্মু বলতো যে ও সাংবাদিক হবি, পুলিশের লাঠির বাড়ি খাওয়ার জন্য, মানুষের দৌড় খাওয়ার জন্য, তো এইভাবে বলতো। আলটিমেটলি আমার ফ্যামিলি থেকে, আমি খুবই সাধারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সেখানে আমার মানে আশপাশে কেউ মিডিয়ায় নাই, আমি মিডিয়ায় কাজ করব কেউ আসলে চিন্তাও করতে পারে নাই। আমি সেখান থেকে চিন্তা করেছি, ইভেন আজকে আমার ফ্যামিলিতে বা আমার রিলেটিভরাও বলে, আমি চাকরি পাওয়ার পর পর্যন্ত মানে যদিও অনেক বড় একটা সুযোগ ছিল অনেকের চোখেই, কিন্তু অনেকে তাও বলতো যে মানে এই জায়গা যাতে আমি ছেড়ে দিই, মিডিয়া যাতে ছেড়ে দিই, মিডিয়ায় কেন কাজ করব। আমি তখন একটা কথা বলেছি, যারা আমাকে মিডিয়া ছাড়তে বলেছে বা এই কাজটা ছাড়তে বলেছে তারা আমাকে যাতে একটা কাজ এনে দেয়। আমি নিজের যোগ্যতায় এই জায়গায় এসেছি, নিজের যোগ্যতায় আমি এই কাজটা পেয়েছি, দেন আমি কেন করব না? তাহলে যার সমস্যা হচ্ছে সে যাতে আমাকে একটা কাজ এনে দেয়, তাহলে আমি সেখানে গিয়ে কাজটা করবো না। তো এরকমভাবে আসলে বলতাম। বাট হ্যাঁ, ফ্যামিলি আলহামদুলিল্লাহ এখন অনেক সাপোর্ট দেয় এবং এই জায়গাটা আমাকে তৈরি করতে হয়েছে। সো প্রথম স্টেপটা আপনাকে নিতে হবে, যেই মেয়েরাই এখানে আসতে চায়, শুধুমাত্র স্পোর্টস জার্নালিজম না, জার্নালিজমেই যারা আসতে চায়, আপনাকে আগে এক পা এগোতে হবে, তারপর দেখবেন ফ্যামিলিও এক পা এগোচ্ছে। মানে আমাদের যে ইসলামে একটা কথা আছে না, যে বলে যে বান্দা যখন সৃষ্টিকর্তার দিকে এগিয়ে যায় তখন সৃষ্টিকর্তা বান্দার দিকে দৌড়ে আসে। এখানে ব্যাপারটা না অনেক মানে তেমনই, আপনাকে আগে স্টেপটা নিতে হবে, আপনি যেই কাজটাই করতে চান। এবং আমার কাছে কাজের ব্যাপার হচ্ছে যে মানে আপনি লাইফে যেই কাজটা করছেন সেটা যদি অন্যের ক্ষতির কারণ না হয়, তাহলে সেই কাজটা আসলে খারাপের কিছু নাই। সো আপনি যদি আপনার মানে সব কিছু ভালো মন্দ বুঝে কাজটা করতে পারেন,
সো আপনি কেন আসবেন? এবং ফার্স্ট স্টেপটা আপনাকে নিতে হবে, ব্যারিয়ার ভেঙেই নিতে হবে। অনেকে না যে আমাকে ফ্যামিলি থেকে দেয় না বা হচ্ছে না, আমাকে আমি পারবো না, আমাকে সাপোর্ট করে না। আমাকে স্টিল নাও ইনবক্সে অনেক আপুরা প্রশ্ন করে যে আপু আমার খুব ইচ্ছা কিন্তু আমার ফ্যামিলি থেকে দেয় না। বিলিভ মি, আমারও সেম সিচুয়েশন ছিল। এখন আমি তো আমার মতো সিচুয়েশন তাদেরকে নিজে হাতে ক্রিয়েট করে দিতে পারবো না, আপনাকে আপনার সিচুয়েশন ক্রিয়েট করে নিতে হবে। আমি আমার ফ্যামিলির সাথে একরকম একটা সময় আসলেই যুদ্ধ করে ব্যারিয়ার ভেঙে এক স্টেপ এগিয়ে এসে আমি এখানে যখন দাঁড়িয়েছি, তারপর তারা চুপ হতে বাধ্য হয়েছে নিজের থেকে। না, আমার ফ্যান ফলোয়ার মানুষ মনে করে আসলে আমার সোশ্যাল মিডিয়াতে অনেকে আসলে অ্যাক্টিভ থাকে না। আমি যতটুকু ফ্যান ফলোয়ার আসলে বল, সেই সংখ্যা দিয়ে আমার সেই অর্থে ফ্যান ফলোয়ার নাই, বাট আমাকে যতটুকু যারা দেখেছি, দেখে শোনে বা ফলো করে, তারা আমাকে খুব প্রেস করে। আমাকে ইনবক্সেও এবং কমেন্ট সেকশনে আমি দেখি, মানে তারা আমাকে প্রেস করে, বলে যে আমার কাজ ভালো লাগে। দ্যাটস ইট। মানে জার্নালিজম ব্যাপারটাতে আসলে প্রথমত নিজের প্রশান্তি থাকতে হয়। আপনি যদি আপনি কাজ করে দিন শেষে শান্তি পান, সেটাই আপনার মানে মানে কি বলবো, মানে পাওয়া। এবং তারপর যদি অন্য কেউ আরেকজন ভালো বলে, সেটা আসলে বোনাস পাওয়া। বাংলাদেশের ফেভারিট প্লেয়ার আসলে মানে যখন থেকে যতটুকু দেখি বুঝি, সাকিব আল হাসানকে অনেক পছন্দ ছিল। তাছাড়া মাশরাফি তামিম, মানে যত বড় নাম ছিল সবাইকে আমার পছন্দ ছিল, বাট হ্যাঁ, সাকিব আল হাসানের একটু বাড়তি ভক্ত ছিলাম। এই ওয়ার্ল্ড কাপে ওইটাই আমি বললাম যে আমি দেখছিলাম যে বাংলাদেশ টিম নিয়ে খুব একটা হাইপ নেই। আপনি যদি আইসিসির সোশ্যাল মিডিয়া দেখেন, সেখানেও কিন্তু দেখবেন যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই টিমগুলো নিয়েই কাজ বেশি হচ্ছে। তারা সব টিম নিয়ে কাজ করেছে, বাট ওই টিমগুলো নিয়ে কাজ বেশি হয়ে থাকে। এবং এটা কেন হয়েছে? কারণ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া দলগুলো যেমন তাদেরকে সেই জায়গায় নিয়েছে, ঠিক তেমনি কিন্তু তাদের মিডিয়ার থ্রুতে এটা হয়েছে। সো মানে আমিও চাই যে আমাদের মিডিয়ার থ্রুতে বাংলাদেশ উইমেন ক্রিকেটটাও যাতে সেই হাইপটা পায়। বাংলাদেশ ফুটবল টিমও কিন্তু আমাদের এখন পাচ্ছে, নারী ফুটবল দল। দেন ওয়াই নট বাংলাদেশ ক্রিকেট টিম? এবং পাকিস্তানের সাথে ম্যাচ জেতার পর স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। সো ইংল্যান্ডের সাথে ম্যাচটা নিয়েও আশাবাদী ক্রিকেটাররাও সেটা বলছিলেন। একটা কথা আমার খুব ভালো লেগেছে, আমি যখন রাবিয়ার সাথে কথা বলছিলাম, তিনি বলেছিলেন যে আমরাও এখানে খেলতে এসেছি, তারাও এখানে খেলতে এসেছে। সো এটাকে আলাদাভাবে নেওয়ার কিছু নাই। বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা রয়েছে তাদেরকে বলবো, আপনারা মানে হাফ ফ্যান হয়েন না, শুধুমাত্র পুরুষ ক্রিকেটারদের ফ্যান হয়েন না, নারী ক্রিকেটারদেরও ফ্যান হন। কারণ আপনাদের সাপোর্ট দরকার এখানে। না, এটা একটা মানে সার্কেল, তিনটা জিনিস দরকার। এক হচ্ছে ক্রিকেটাররা ভালো খেলবে অবশ্যই, এবং তারা চেষ্টা করবে অবশ্যই ভালো খেলার। দ্বিতীয়ত মিডিয়াকে সেই হেল্পটা করতে হবে, এবং আপনাদেরকেও সেই সাপোর্টটা দিতে হবে, ফ্যান ফলোয়ারদের। এই তিনটা জিনিসটা এইভাবে রাউন্ড রবিনভাবে ঘুরতে থাকলে বাংলাদেশের উইমেন ক্রিকেটও বেশ দারুণভাবে এগিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, এবং বিডি ক্রিক টাইমকেও অসংখ্য ধন্যবাদ।